একজন মুনির কাছে আমি প্রশ্ন করেছিলাম, ধর্ম ধর্ম বলে মানুষ চিল্লাচ্ছে জগৎ জুড়ে, ধর্ম কাকে বলে মানুষ ভালো করে তা জানে না। আপনি কি আমাকে একটু বলবেন প্রকৃত ধর্মের ডেফিনেশনটা কি? উনি আমাকে যা বলেছিলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে আজও আমার হৃদ মন্দিরে রয়েছে বসে। উনি আমাকে বলেছিলেন, হে বৎস শুনো মোর কথা, এই পৃথিবীর কোন জীব তোমার প্রতি যে কথা বা যে আচরণ করলে পারে, এই পৃথিবীর কোন জীব তোমার প্রতি যে আচরণ করলে তুমি দুঃখ বা ব্যথা পাও, পৃথিবীর কোন জীবের প্রতি সেই আচরণ না করার নামই হলো ধর্ম। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ধর্মযুদ্ধ করতে করতে যদি তুমি সত্যকে প্রতিষ্ঠা করে জীবিত থাকো, তাহলে সেই ধর্মযুদ্ধের জয়ের মাঝখানে তুমি আমাকেই দেখতে পাবে। অর্জুন মরণেও আমি, জীবনেও আমি। সেই কারণে অর্জুনের ভ্রান্ত ধারণাকে পরিহার করার তরেই অর্জুনকে ভগবান নিয়ে গিয়েছিলেন কুরুক্ষেত্রের গায়ে। মৃত্যু যখন আসন্ন প্রায়, তখন মানুষ আপনার সব পরিত্যাগ করে প্রাণ গোবিন্দকেই স্মরণ করে। সেই কারণে 18 দিন ভগবান তার এই তত্ত্ব কথা কুরুক্ষেত্রের গায়ে বসেই জগৎকে মহাপ্রসাদ করিতে দান, এই কথা ব্যক্ত করেছিলেন কুরুক্ষেত্রের গায়ে। আজকে সেই কারণে মরণ তুহু মম শ্যাম সম, মরণ তুমি আমার কাছে আমার শ্যামের মতো। অমরণ কোনো কিছুর বিনিময়ে যেমন আমি তোমাকে এড়াতে পারি না, অমরণ কোনো কিছুর বিনিময়ে তো আমি আমার শ্যামকেও এড়াতে পারি না। মরণ তাই তোমার কাছে প্রার্থনা জানাই, অমরণ আমি যেন তোমার মধ্য দিয়ে আমার শ্যামের দেখা পাই। এই কারণে রবি ঠাকুর গাইলেন, মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক, তবে তাই হোক। হে ঠাকুর, মরার পরে যদি তোমার অমৃত লোকে তোমার চরণে আমি ঠাই পাই, মরায় আমার কোনো আপত্তি নাই। জীবনেও তুমি, মরণেও তুমি। সেই কারণে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দেবার জন্য আপনার কুরুক্ষেত্রের গায়ে নিয়ে গিয়েছিলেন। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, অর্জন না করলে অর্জুন হওয়া যায় না। অর্জন না করলে পরে অর্জন হওয়া যায় না। কি অর্জন করবেন? যে ধন থাকলে পরে এই কাষ্ঠের রথের বা মাটির রথের সারথি হয় কৃষ্ণ ভগবান, সেই ধনকে যদি কেউ রক্ষা করে ভগবান তার দাস হয়ে এই মধুর বৃন্দাবনে নিত্যলীলা সমাপন করে, আপনার সেই বস্তু ছাড়া হয় না কখনো সাধন ভজন। আমরা ছোট সময় যখন পড়েছি, কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি যখন, তখন আমাদের মাস্টারমশাই পড়াতেন ধী ধাতু মন প্রত্যয় যোগ, তাহাকে ধর্ম বলে। ধী ধাতু মন প্রত্যয় যোগ, অর্থাৎ ধী ধাতু মন প্রত্যয়, এই চারটাকে যদি যোগের যোগী করা যায় তাহাকেই ধর্ম বলে শুধায়। ধী ধাতু মন প্রত্যয় যোগ, ধী মানে ধারণ করা, ধাতু মানে বস্তু, মন মানে আবেগ, প্রত্যয় মানে বিশ্বাস। এই চারটাকে যদি যোগের যোগী করা যায়, ধী মানে ধারণ করা, ধাতু মানে বস্তু, মন মানে আবেগ, প্রত্যয় মানে বিশ্বাস, এই চারটাকে যদি বন্ধন করা যায় তাহাকেই ধর্ম বলে শুধায়। আমার আপনাদের আশীর্বাদে একবার কুম্ভ মেলায় যাবার সৌভাগ্য হয়েছিল। সেখানে একজন মুনির কাছে আমি প্রশ্ন করেছিলাম, ধর্ম ধর্ম বলে মানুষ চিল্লাচ্ছে জগৎ জুড়ে, ধর্ম কাকে বলে মানুষ ভালো করে তা জানে না। আপনি কি আমাকে একটু বলবেন প্রকৃত ধর্মের ডেফিনেশনটা কি? উনি আমাকে যা বলেছিলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে আজও আমার হৃদ মন্দিরে রয়েছে বসে। উনি আমাকে বলেছিলেন, হে বৎস শুনো মোর কথা, এই পৃথিবীর কোন জীব তোমার প্রতি যে কথা বা যে আচরণ করলে পারে, এই পৃথিবীর কোন জীব তোমার প্রতি যে আচরণ করলে তুমি দুঃখ বা ব্যথা পাও, পৃথিবীর কোন জীবের প্রতি সেই আচরণ না করার নামই হলো ধর্ম। অর্থাৎ এই পৃথিবীতে
আপনি যে কারণে দুঃখ বা কষ্ট বেদনা আপনি গ্রহণ করেন, এইভাবে কাউকে আপনার আঘাত না করা, এটাই জগতে ধর্ম বলে শোধায়। এই ধর্মকে ধর্ম ধার্মিকং রক্ষতে, ধর্ম ধার্মিককে রক্ষা করে। আপনারা দেখবেন ছোট সময় যখন আমরা স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, তখন মাস্টারমশাই আপনার একটা রোল কলের খাতা নিয়ে যেতেন। আপনার ওই স্কুলে মধ্যে বসে মাস্টারমশাই ডেকে ডেকে বলতেন, বীরেন্দ্রনাথ মৈত্র, ধীরেন্দ্রনাথ চক্রবর্তী, গোবিন্দ দাস, এমনি ভাবে ডাকতেন। আমরা যারা ওই স্কুলের মধ্যে থাকতাম বা ওখানে বিদ্যা মন্দিরে থাকতাম, মাস্টারমশাইয়ের সম্মুখভাগে বসে থাকতাম, আমরা বলতাম প্রেজেন্ট প্লিজ, উপস্থিত স্যার, আমি আছি স্যার। এইটুকু আপনার বাক্যের ভিতরে এত প্রাণবন্ত সত্তা যে লিপিবদ্ধ যায়, এটা জানতে পারতাম না যদি আপনাদের মতো মহাভক্তদের আশীর্বাদ না পেতাম। আমি বলেছি, মাস্টারমশাই বলেছে বীরেন্দ্রনাথ মৈত্র, আমি বলেছি প্রেজেন্ট প্লিজ, ইয়েস স্যার, উপস্থিত স্যার, আমি আছি স্যার। কোথায় আছো, কিভাবে আছো, কি পাবার বাসনায় আছো? আমি কোথায় আছি? আমি আপনার বিদ্যা মন্দিরে, আপনার এই বিদ্যা মন্দিরের সমস্ত নিয়ম কানুন মেনে আমি মাথা নত করে আপনার সাথে বসে আছি জ্ঞান অর্জন করিবার জন্য। যে বিদ্যা ভক্তির সাথে পালিশ হয়, যে বিদ্যা জ্ঞানে পরিণত হয়, সেই বিদ্যা লাভ করার তরে আমি বসে আছি মাথা নত করে। বিদ্যা দদাতি বিনয়ং, বিদ্যা মানুষকে বিনয়ী হতে শিক্ষা দেয়, আর সেই বিনয় যদি ভক্তির সাথে পালিশ করা যায়, তাই সেটা জ্ঞানে পরিণত হয়। আমি সেই বিদ্যা লাভ করার জন্য আপনার কাছে মাথা নত করে বসে আছি, সেই মহাপ্রসাদ পাবার বাসনায়। মাস্টারমশাই খাতার উপরে একটা টিক চিহ্ন দিয়েছে, উপস্থিতের চিহ্ন দিয়েছে, হ্যাঁ তুমি আমার স্কুলে আছো। নিত্য ডেকেছে, ভালো করে শুনেন জ্ঞানী ভক্তগণ, আপনার নিত্য হাজিরা দিয়েছেন, আপনি প্রতিদিন মাস্টারমশাইয়ের খাতায় হাজিরা দিয়েছেন। আপনার মাস্টারমশাই প্রতিদিন আপনাকে ডেকেছে আর প্রতিদিন আপনি হাজিরা দিয়েছেন। আপনার যখন আপনার এমনি করে আপনার হাজিরা দিতে দিতে ক্লাস করতে করতে যখন 365 দিন গত হলো, সূর্য দেবতা উদয় হলো, অস্ত গেল, ধরিত্রীকে প্রণতি জানালো, 365 দিন পরে যখন বছর আপনার শেষ হলো, মাস্টারমশাই দুটো খাতা নিয়ে বসে গেলেন। একটা পুরানো খাতা আর একটা নতুন খাতা নিয়ে বসলেন। মাস্টারমশাই ওই পুরান খাতাটার দিকে চোখ মেলে তাকিয়ে তাকিয়ে দেখলেন কারা কারা স্কুলে এসেছে আর কারা কারা স্কুলে আসেনি। যারা যারা স্কুলে এসেছে ওদের নামটা মাস্টারমশাই নতুন খাতায় নিলেন, আর যারা যারা স্কুলে আসেনি ওদের নামটা মাস্টারমশাইয়ের খাতা থেকে বাদ পড়ে গেল। ঠিক তেমনি আমরা ওপারো থেকে এই স্কুলে এসেছিলাম মাথা নত করে ভক্ত সেবা করিবার তরে। প্রতিদিন মাস্টারমশাই হাজিরা দিয়ে বলতেছেন আমাকে, ও বীরেন, আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, আমি যে সংবিধান তোমাকে করেছিলাম প্রদান, তাহা কি তোমার মনমন্দিরে আছে? তুমি কি প্রতিদিন মাথা নত করে একবার আমার কাছে বলতেছ ডেকে, হে প্রভু, দিনান্তে কাজের ভিতরে যদি কোনো কারণে তোমাকে স্মরণ করতে না পারি, তাহলে প্রভু দিনান্তে সূর্য দেবতা অস্তাচলে গোধূলি লগনের সময়কালে আমি তোমার কাছে মাথা নত করে জানাই, প্রভু আমার জীবনের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দিও। মাস্টারমশাইয়ের কাছে যদি হাজিরা না দেন, তাহলে মাস্টারমশাইয়ের খাতা থেকে নামটা বাদ পড়ে যায়। প্রভুর কাছে হাজিরা না দিলে পারে প্রভুর খাতা থেকে আপনার আমার নাম বাদ পড়েও যেতে পারে। এই জন্য নিত্য প্রভুর কাছে হাজিরা দিতে হয়, সচ্চিদানন্দ প্রেম দিয়ে ভগবানের কাছে হাজিরা দিতে হয়। আমরা ভগবানে আছি, আমার ভিতরে ভগবান আছে, না হলে আমি কথা বলতে পারতাম না। আমার মধ্যে ভগবান আছে, আমার মধ্যে প্রভু আছে। ওই কারণে চৈতন্য চরিতামৃত বলেছে, আত্মরূপে সর্বঘটে কৃষ্ণ করে বাস, সেই হেতু তার এক নাম হয় শ্রীনিবাস। শ্রীনিবাস, শ্রী মানে পরম সুন্দর, আর নিবাস মানে বসতি।
উনি বাস করেন বিধায় এই আমার সেই স্ত্রী যদি কোনো কারণে আমি আমার স্ত্রীর আগে ভবলীলা সাঙ্গ করে যদি চলে যাই, আপনার এই পাড়া প্রতিবেশীগণ যদি বলে আমরা ওর শবদাহ করব, ওর জন্য দুটো বাঁশ কেটে নিয়ে আসি, তুমি একটু বসে থাকো না ওর কাছে, আমার স্ত্রী বলবে আমি ওই ভূতের কাছে বসতে পারবো না। আমার স্ত্রী অবলীলাক্রমে বলবে আমি ওই ভূতের কাছে বসতে পারবো না। যে প্রেয়সী একদিন আমার হাতে হাত রেখে বলেছিল আমাকে না দেখলে সে বাঁচে না, একটা ক্ষণ একটা পল যে আমাকে হারা হয়ে বসতে পারত না, একদিন আমি তার কাছে ভূত হয়ে যাব। কিন্তু যে আমাকে ভূত থেকে রক্ষা করে ভক্ত সবাই পাঠালো, আমি জীবনে একদিনও তাকে দেখার বাসনা করলাম না। যে আমাকে ভূত থেকে বাঁচালো, এক পলকে যদি আপনার এই বাতাসটা আপনার মাঝখান থেকে চলে যায়, এই পৃথিবী আপনাকে অপাঙ্ক্তেয় করে ফেলে দেবে। বাতাসের মধ্যে মানুষ যেমন বাতাসের মধ্যে বাস করে বাতাসের অস্তিত্ব অনুধাবন করে না, এই বাতাস বন্ধ হয়ে গেলে পরে আপনার এই সুন্দর চেহারাটা সুন্দর থাকবে না। বাতাসের মধ্যে বাস করে মানুষ যেমন বাতাসের অস্তিত্ব অনুধাবন করে না, তেমনি কৃষ্ণের দেশে জন্মগ্রহণ করে আমরা কৃষ্ণ আদর্শকে চিনলাম না। আজকে ভিন দেশ থেকে জয় পতাকা স্বামীজি আসে আমাদেরকে কৃষ্ণ নাম শোনাতে। আজকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ইন্ডিয়া, মরিশাস, টাঙ্গানিকা, ফিজি, কেনিয়া, নেপাল, জাপান, ইটালি থেকে আজকে দলে দলে মানুষ কৃষ্ণ নাম বিতরণ করতে আসে এই ভারতের গায়ে। লজ্জা করে বিবেকটা নত হয়ে যায়। কৃষ্ণ কার ঘরের সন্তান? আমার মা যেমন আমাকে প্রসব করে আমাকে কোলে করে তার অধর দান করেছিলেন, আমার মা যেমন গুনগুন করে গান গেয়ে আমাকে ঘুম পড়াতেন, তেমনি আমার মা যশোদা ওই এই মাটিতে বসে আমার কৃষ্ণকে ঘুম পড়াতেন। কৃষ্ণ আমার মায়ের কোলের সন্তান, কৃষ্ণ আমার মাটির সন্তান, কৃষ্ণ আমার ঘরের সন্তান। আজকে আমার বাগিচার ফুলে ভিনদেশী মানুষ নিয়ে পূজা দেয়, অথচ আমার কৃষ্ণ প্রেম পদ্ম ফুটলো না জীবনের হৃদয়ে মাঝারে বিধায় আমি ভগবানের দেখা পেলাম না। যে আমেরিকা একদিন আপনার রতিকে কাম ছাড়া জানত না, রতিকে কামের বাসনা, রতিকে কামের বাসরে নিয়ে তারা তাদের আনন্দ পেত ক্ষণিকের তরে। আজকে তারা মহানন্দের বাজারে যাবার তরে কামকে ছেড়ে দিয়ে কত সুন্দর করে সিঁদুর পরে তিলক কেটে উত্তরীয় জপের মালা গায়ে দিয়ে বৃন্দাবন নববৃন্দাবন মায়াপুরী ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদে আকুল হয়ে যায়। আজকে ভিন দেশির ভ্রমরেরা ভারতে কৃষ্ণ নামক প্রেম পদ্ম প্রস্ফুটিত হয়েছে, সেই ভক্তির প্রসাদ পাবার তরে দলে দলে তারা ছুটে আসতেছে আমার ঘরের সন্তানের প্রেম মধু আহরণ করার বাসনায়। আর আমরা জানলাম না কৃষ্ণকে, আমরা চিনলাম না কেন? আমার মনে হয় আমাদের মতো মুড়োদের দিকে তাকিয়ে মনে হয় প্রাণ কবি রবি ঠাকুর বলেছিলেন, বিশ্বকবি বলেছিলেন, আমার হৃদয়ে মাঝে লুকিয়েছিলেন, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। হে গোবিন্দ, হে কৃষ্ণ,
তুমি আমার হৃদয়ের মধ্যে বসে আছো, কিন্তু আমার এই কামনার দেহ এমনি করে তোমাকে ছায়া দিয়ে ঘিরে রেখেছিল বিধায় আমার অনিত্য আখি তোমার দর্শন পায়নি। আমি বন বদারে দেশ দেশান্তরে কত খুঁজেছি তোমায়, তুমি যে আমার হৃদয় মন্দিরে বসে আছো তা কখনো আমার এই অবুঝ মনকে বুঝাতে পারলাম না। আমার পোড়া আঁখি তোমার সন্ধান পেল না। আপনাদের কাছে শুধাতে চাই, নন্দরাজেরা 5 ভাই ছিল, উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ, নন্দন, এই 5 ভাই ছিল। ওদের স্ত্রীরা গিয়ে যশোদার কাছে ডেকে বলে, ও যশোদা, তোর গোপাল যে এত দুষ্ট রে, প্রতিদিন প্রসাদ দিলে ঘরে গিয়ে আমাদের প্রসাদ নষ্ট করে ফেলে। যশোদা বলেছে ডেকে, ও দিদি, যার ঘরে 9 লক্ষ ধেনু থাকে তার ছেলে পরের ছেলে ননি খেতে যায় নাকি? পরের ঘরে ননি খেতে যায়? বলে প্রতিদিন যায়। বলে প্রতিদিন যায়, প্রসাদ দিলে পরে এটো করে ফেলে। উপানন্দের স্ত্রী যখন এই কথা করেছে প্রদান, বলেছে দিদি গো, আমার একটা বিশ্বাস হয় না, আর যদি যায় তাহলে তুমি আমার কথা নেবে। আমার ছোট্ট গোপাল, ও তোমার ঘরে যখন আপনি ওই প্রসাদ দিবে, তখন ওই প্রসাদটা যদি তুমি ভালো করে ঢেকে রাখো, তাহলে ওই ছোট্ট গোপাল অন্ধকারের ভিতরেই ওই প্রসাদ খুঁজে নাহি পাবে। বলেছে ওরে পোড়ামুখী, ও চেষ্টা না করে কি এসেছি? আমি যখন ওই প্রসাদ দিয়ে ভালো করে ঢেকে রাখি, গুটগুটে অন্ধকার যেখানে অমানিসা তিথি করেছে ভর, আমি সেইখানে প্রসাদ ঢেকে রাখি যখন, তো ওই প্রসাদ দেবার পরে উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে যখন ভগবানকে করিয়া আহ্বান, ওই প্রসাদ দেবার পরে দেখি তোর গোপাল সমক ভাগে ঢায়, আর পিছনে পিছনে রাম বলরাম সুদাম সুদাম যায়। আমি যখন ওই ঘরের ভিতরে তোর গোপাল যায়, জানিস রে পোড়ামুখী, তোর গোপালের গা থেকে এমন একটা জ্যোতি নির্গত হয়, ওই অমানিসা তিথি পালিয়ে যায়, ওই ঘরটা মনে হয় মধুর সূর্যের আলোতে আলোকিত হয়ে যায়। আমি প্রসাদ তো ঢেকেও রাখতে পারি না, কি করে ঢেকে রাখবো বল না? তোর গোপালের জ্যোতিতে অন্ধকার বিদূরিত হয়ে যায়। বলেছে দিদি তাই যদি হয়, তাহলে তুমি ছিকের উপরে যদি ঝুলিয়ে রাখো প্রসাদটাকে, আমার গোপাল তো নাগাল পাবে না। তুমি একটা কাজ করো না। বলে আমি তাও করেছি রে, জানিস তোর গোপাল যখন ঘরের ভিতরে যায়, অন্ধকার বিদূরিত হলে গেলে পারে প্রসাদ যদি দেখতে না পারে, উপরের দিকে তাকায়, দেখে শিকায়ের উপরে যখন হাড়ি ঝুলতেছে প্রসাদ রূপেতে, তখন তোর গোপাল কি করে জানিস? হামাগুড়ি দিয়ে নিচে বসে, আর ওর পিঠের উপরে এক একটা করে রাম বলরাম সীদাম সুদামকে উঠায়। ভগবান সমস্ত ভক্তকে ধরে রেখেছে, না হলে ভক্ত জগতে থাকতে পারত না। তাই ভগবান সকলের ভার সইতে পারে, তাই ভগবানের সকলের উপরে তুলেছে। আপনার বলেছে জানিস, কঞ্চিকে সুচলো করে হাড়ির নিচে ছিদ্র করে যখন ফোটায় ফোটায় ননি নিঃসৃত হয়, তখন একে অপরকে জড়িয়ে ধরে হাত পেতে প্রসাদ নিতে পারে না বিধায় ওরা আপনার ওই জিহবা পেতে দেয়। ওই ফোটায় ফোটায় ননি যখন ঝরে পড়ে জিহবার উপরে, ও গোপালের উপরে যারা থাকে ওরা ওই প্রসাদ গ্রহণ করে। 2-1টা ফোঁটা যদি ছিটে পড়ে মাটির উপরে, তাহলে তোর গোপাল দেখি তা চেটে চেটে মধুর প্রসাদ রূপে গ্রহণ করে নেয়। ভক্তকে বঞ্চিত না করে ভক্তর প্রসাদ গ্রহণ করার তরে আমার ভগবান বসে আছে সবার নিচে। বলেছে দিদি তুমি একটা কাজ করো না, আমার গোপালকে তাহলে একদিন একটু ধরে নিয়ে আসো না। বলেছে তুই দেখবি আমি একেবারে শীঘ্র তোর গোপালকে ধরে নিয়ে আসব। এই কথা জেদ করেছে যখন আপনার গোপালকে ধরার তরে, যখন আপনার উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে যখন ভগবানকে করেছে আহ্বান, তখন আপনার গোপাল আপনার ঘরের ভিতরে ঢুকেছে রাম বলরাম সীদাম সুদামকে সঙ্গে করে।
তখন গিয়ে হাতখানা আড় করে দিয়ে বলেছে, এই ঘরে কে রে? বলেছে, আমি বলরামের ভাই। এই জগতে আপনার অবতার ছিলেন তিনজন রাম অবতার। একজন ছিলেন আপনার দাশরথী রাম, আর একজন ছিলেন পরশুরাম, আর একজন বলরাম। দশরথ পুত্র বিদায় দাশরথী রাম, আর কুঠার সমেত আবির্ভূত হলো বিদায় নাম হয় পরশুরাম, আর বল সমেত আবির্ভূত হয়েছিল বিদায় নাম হয় বলরাম। ও বলেছে, আমি বলরামের ভাই, মানে দাদার কথা বললে যাতে আমার কোনো প্রকার আঘাত না পাই। বলেছে, আমি বলরামের ভাই। তখন বলেছে ডেকে, তুই যার ভাই হোস না কেন তাতে আমার কিছু যায়ও না, তোকে ছাড়া ছাড়ি নাই। তুই আমার ঘরে ঢুকলি কেন সেই কথা বল। গোপাল বলেছে ডেকে, ওমা, আমি এই জগতে তো কারো ঘরে ঢুকি না, আমি এই জগতে কারো ঘরে ঢুকি না মা। এই ঘরটা কেন তুমি গোবিন্দের নামে সমর্পণ করে, কেন প্রসাদ করে দান, গোবিন্দকে উচ্চস্বরে তুমি ডাকো। ওমা, এই ঘরটা যদি তুমি গোবিন্দের নামে দান না করতে, তাহলে কি আমি তোমার ঘরে ঢুকতাম নাকি? আমি কারো ঘরে ঢুকি না। এ ঘর যদি প্রভুর না হয়, তাহলে এ ঘরে কেন ঢুকবে আমার প্রভু দয়াময়? এই জন্য দেহটা সমর্পিত না হলে পারে কখনো গুরু কৃপা লাভ করা যায় না। দেহ মন জীবন যৌবন সব গুরুর পদে সমর্পণ। এই জন্য প্রতি অঙ্গ দেখবেন, জ্ঞানদাসের একটা কবিতা আছে দেখবেন, জ্ঞানদাসের লেখা, ভক্ত জ্ঞানদাসের। রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, হিয়ারো পরশ লাগি হিয়া মোর কান্দে, প্রীতি পরাণ লাগি থির নাহি বান্ধে। রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। পয়রপলা তৈর শিকারে কি পতি, প্রতি মানে প্রত্যেক, প্রতিটি। পয়রপলা তৈর শিকারিতি, প্রতি মানে প্রত্যেক, আর প তৈরস্যি পতি মানে কি স্বামী। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। অর্থাৎ এর প্রত্যেকটা অঙ্গ যখন গুরু পূজার প্রসাদ হয়, তখন প্রত্যেকটা অঙ্গ দিয়েই কৃষ্ণ ভজন হয়, কৃষ্ণ ভজন হয়। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, অর্থাৎ এর প্রত্যেকটা অঙ্গ দিয়ে কৃষ্ণ ভজন হয়। বলেছে, তুই যা পড়েছিস ভালো করেছিস, তাহলে প্রতিদিন এসে আমার প্রসাদ এটো করিস কেন? আমি গোবিন্দকে ডাকলে পারে, তুই এসে কেন প্রসাদ নিস এই ঘরের ভিতরে বল না। আপনার গোপাল বলেছে, ওমা, যেভাবে তুমি ডাকো না এসে কি থাকা যায়? বলে, যেভাবে তুমি ডাকো না এসে কি থাকা যায়? বলেছে, আমি তো তোকে ডাকি না, আমি তো প্রাণ গোবিন্দকে ডাকি। গোপাল বলেছে ডেকে, ওমা, তুমি যাকে ডাকো সেই তো সে প্রসাদ গ্রহণ করে লয়। তুমি চেনো না মা, তোমার কামনা রাখি তাকে দর্শন করে না বিধায় তাকে তুমি চিনতে পারো না। বলেছি, এত কিছু বললেও তো ছাড়বো না, তোর মা জেদ করেছে, তোকে ধরে নিয়ে যাব, ধরে নিয়ে যাব। গোপাল বলেছে, মা, এ জগৎ আমাকে ধরুক, এটাই তো আমি চাই। আমি জগতের প্রেমের বন্ধনে আবদ্ধ হবার তরে, লীলা করিবার তরে এসেছি জগতের গায়। আপনার রাম বলরাম শ্রীদাম সুদাম বেরিয়ে গেল। আপনার গোপালকে মা, ছোট্ট গোপাল 3 বছর 4 মাস বয়স হলো, গোপালকে আড় কোলে তুলে নিল। তুলে নিয়ে গোপালকে আপনার একটা আঁচল দিয়ে ঢেকে দিয়ে ক্ষিপ্র গতিতে ধরিত্রীকে পদস্পর্শ করে যশোদার কাছে ছুটে চলেছে। মাঝপথে গিয়ে গোপাল খেলখেল করে হেসে পড়েছে। মা বলতেছে, আঁচল উঁচু করে, চুরিও করবি আবার হাসবি, চোরের মুখে হাসি শোভা পায়। গোপাল বলেছে, মা, ওই কারণে তো হাসি নাই। বলে, তাহলে হাসলি কেন? বলে, মায়ের কোলের দোল যে কত মধুর হতে পারে, তোমার কোলে উঠে যে দোল পেয়েছি, এই বাৎসল্য প্রেম কত মধুর হতে পারে বিধায়, সেই কারণেই তো হেসেছি মা। বলেছি, এ বললেও তো ছাড়বো না। ক্ষিপ্র গতিতে দৌড়ে গিয়ে যশোদার কাছে ডেকে শুধায়, ও যশোদা, দেখে যায় না তোর দুষ্টটাকে ধরে এনেছি, এই দেখ না আমার কোলের ভিতরে রয়। যশোদা বলেছে, দেখে দাঁড়াও দিদি, এমন একটা লাঠি আনবো, ওকে এমন মার মারবো যাতে, আর এমন প্রহরে আঘাত করব যাতে কারো বাড়িতে আর চুরি করতে না যায়। ও বাবা, মা, গোপাল চোর এই কথাটা সত্য,
গোপাল চোর, চোর, চোর। আপনাদের বাড়িতে শীত কেটে চুরি করতো কোনো এক সময়, আমাদের দেশেও ছিল। ওই চোরেরা কখন চুরি করে? দেখবেন জগতের সকল